রাধার কথা মনে যে পড়িল। সুবল, আমার রাধার কথা মনে পড়েছে। সুবল বলছে আগে বলবি না? তো রাধার কথা মনে পড়েছে, একবার বল যে তোর রাধারানী কোথায় আছে? যাবাটে আছে ধনী জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে বিষম সংকট স্থলে কি বলিব তোরে, কি বলিব তোরে। যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, আনিয়া তাহারে হইব তোমার দাস জনম তোরে। এ জনমের রতনে। সুবল বলছে কানাই তুই কোনো চিন্তা করিস না। আরে তুই আগে বলবি না যে তোর রাধার কথা মনে পড়েছে? ঠিক আছে, ওই রাধাকে এনে আমি কথা দিলাম, রাধাকে এনে তোর সঙ্গে মিলন করব, মিলন করব, মিলন করব, আমি তোকে কথা দিলাম। তাহলে সুবল তুই একবার যা। তখন সুবল কানাইয়ের চরণে প্রণাম করে বলছে কানাই, ও কানাই, আমি তো যাচ্ছি, তো চরণের ধুলি একবার দে। তবে কানাই শোন, আমি যদি কোনো বিপদে পড়ি, আমি তোকে যখন স্মরণ করব তুই আমাকে রক্ষা করবি বল। বললেন ঠিক আছে তুই যা। এবার ভাই কানাইয়ের চরণে প্রণাম করে সুবল কোথায় যাচ্ছে মা? যাবাটে রাধারানীকে আনতে যাচ্ছে সুবল, সেই দিদিকে আনতে চলেছে সুচতুর সুবল, পবন গতি ধাওয়াল। সুচতুর সুবল, পবন গতি ধাওয়ালো। সুচতুর সুবল, পবন গতি ধাওয়ালো। আবল যাবট কি মাঝে, আর আওয়াল যাবটর মাঝে, আবল যাবট কি মাঝে, আওয়াল যাবটের মাঝে। সুবল ইতি উতি চাইছে, ইকি উকি চাইছে, ইকি উকি চাইছে। ইকি উকি চাইছে। দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে। আমার দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে। দেখা যেন না হয়, দেখা যেন না হয় জটিলা কুটিলার শনে, দেখা যেন না হয়। ওই জটিলা কুটিলার শনে, দেখা যেন না হয়। আমার সুবল যাচ্ছে, যাবাটে প্রবেশ করেছে তো চাইছে, ইতি উতি দেখছে কেন? বলে সবাইকে দেখছে, দিদিকে তো দেখতে পাচ্ছে না, দিদি কোথায়? আর মনে মনে কানাইকে ডেকে বলছে, ও কানাই, সবার সাথে দেখা হোক, কিন্তু এই জটিলা কুটিলার শনে যেন আমায় দেখা না হয়। এই মনে চিন্তা করতে করতে সুবল যাচ্ছে, যেই না যাবাটে প্রবেশ করেছে এমন সময় জটিলার নিকটে হইল উপনীত। জটিলার নিকটে হইল উপনীত। মলিন বদন তেজরা, মলিন বদন তেজরা। জটিলা পিছন দিক থেকে এসে বলছে, এই সুবল, এই, এখানে কি করতে এসেছিস? সুবল মনে মনে কানাইকে স্মরণ করে বলছি, কানাই, যার কথা ভাবি মনে, পথে দেখা তার শনে জটিলা দাঁড়ায় দুয়ারে। জটিলাকে দেখলে মনে হচ্ছে যেন বাঘিনী দাঁড়িয়ে আছে। বাঘিনী চেনেন? ও মায়েরা দেখবেন, মায়েদের অনেক সময় অনেক ওই রকমের রূপ হয়ে যায়, হয় না? তো বলছে, এই যে সুবল, এই এখানে কি করতে এসেছিস? মাসিমা এখন বলতে তো পারছে না যে আমার দিদির সাথে আমি দেখা করতে এসেছি। না মানে বলছিলাম কি, আরে বল না তুই কেন এসেছিস, এত ব্যস্ত হলে হবে না, বল না কি করতে এসেছিস, বল না। মানে মাসিমা আসলে না আমার বাছুরে খুঁজে খুঁজে আমি হেতা আওলি, বাছুরে খুঁজে খুঁজে আমি হেতা আয়নো। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশে মাসিমা, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মাসিমা। আমি খুঁজিতে এলাম, খুঁজিতে এলাম। কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম, কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। এই তোর বাসুরি হারালো বনে, তুই খুঁজতেলি রাজভবনে? না না মাসিমা,
আমি এখানে তো খুঁজতে আসিনি। তাহলে আসলে জনমাসিমা ওই বাঁশুরি খুঁজিতে খুঁজিতে পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত জীবন করত হিদান। করত হিদান মানে কি জানো, সারাদিন ওই বাঁশুরি পিছনে ছুটতে 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 আমার না জলের পিপাসা লেগেছে, তা একটু জল দেবে? ও আচ্ছা, জল যদি কারো কাছে চাওয়া হয় পরম শত্রু হলেও জল না দিলে মরণকালে কি হবে? আরে অনেকে বলে না, এই জল চেয়েছে দে, যতই শত্রু হোক, নইলে কিন্তু মরণকালে আর জল পাবি না, বলেন না? এখন সুবল যখন জল চেয়েছে, জটিলা মনে মনে চিন্তা করছে জল তো চেয়েছে। বাবা সুবল, বাবা একটা কাজ কর, ওই যে আমাদের বউ রন্ধনশালায় রান্না করছে, যা 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 আমাদের বইয়ের কাছ থেকে তুই জল সেবা করে আয়। সুবল বলছে, আরে বাহ, আমি এত তাড়াতাড়ি যে আমার দিদির কাছে পৌঁছাতে পারবো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। এই বলে সুবল যখন দিয়েছু, ঠিক সেই সময় কুটিলা এসে সুবলের হাত ধরেছে। এই কোথায় যাচ্ছিস? বলছে জটিলাকে তো কাটিয়েছিলাম, কিন্তু যে কুটিলা। আচ্ছা কুটিলা আছে নাকি আপনাদের গ্রামে? কুটিলা কাদেরকে বলে? কুটিলা যারা কুটকুট কুটকুট করতেই থাকে নাকি? আচ্ছা আমরা অনেকেই জানি যে জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী না, এরা খুব খারাপ নাকি, তাই না? কিন্তু মা এই যে জটিলা কুটিলা এরা হলেন পরম কৃষ্ণ ভক্তা। কখন বলি বলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, সময় তো ঘড়ি কাটাও অনেক বেজে গেছে না? আপনারও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, আমরাও ব্যস্ত নাকি? রাত ব্যস্ত না? এই বাবা, আমি কি সারা রাত গাইব? তবে রাধে রাধে। ঠিক আছে, জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। অনেকে বলতে পারেন যে জটিলা কুটিলা যদি কৃষ্ণবাদিনী হবে, এই জটিলা কুটিলা যদি পরম কৃষ্ণ ভক্ত হবে, তাহলে এরা রাধারানীকে এত কাদায় কেন? কি গো, রাধারানীকে এত কাদায় কেন? কাদায় তার একটাই কারণ, কি? জটিলা কুটিলা মনে মনে চিন্তা করে, আমরা রাধারানীকে যত বেশি কাঁদাবো, রাধারানী যতবার বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, ততবার রাধারানীর মতো পরম ভক্তার বদনে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবো। এই একটা দিক। আর একটা যে রাধারানী যতবার কৃষ্ণ বলে কাঁদবে, রাধার নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে, তখনই আমাদের ঘরে রাধা গোবিন্দের যুগল হবে, আর ঘরে বসেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব। গৌর হরি। দেখেছেন, এই হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তি। এই কুটিলা ভগবানকে সেবা দিত কেমন করে জানেন মায়েরা? আমরা ভগবানকে সেবা দেই কেমন ভাবে? দেখবেন ওই ছোট্ট একটা গ্লাস আর ছোট্ট একটা থালা, কোম্পানি এর চাইতে ছোট থালা গ্লাস আর তৈরি করতে পারেনি। আমরা বড় বড় থালায় খাই, বড় বড় গ্লাসে জল খাই, আর ভগবানকে দেওয়ার বেলায় ছোট ছোট গ্লাস, ছোট ছোট থালা। হ্যাঁ, আবার কেমন 1 টাকার চিনি নইলে 2 টাকার বাতাসা। অনেকে নকল দানাও দেয়। নকল দানা চেনেন তো? কি বলে জানো? ও নকুল দানা। ঠিক আছে, নকুল দানা। অনেকে যদি 2টা জায়গার থেকে মনে করেন 2টো করে দেয় প্রত্যেকদিন, যদি কোনোদিন 3টে পড়ে যায়, অনেকে থালা থেকে তুলেও নেয়। কেন বলে? যত কৃপণতা সব ভগবানের বেলায়। অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ঘরে আছে যে মা কৃষ্ণ ভক্তা, কিন্তু তার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। একটা মা প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয়, নকুল দানা। ওর স্বামী প্রত্যেকদিন 10 টাকা করে নকুল দানা এনে দেয়। এখন নকুল দানা এনে দিয়েছে 10 টাকার, এনে দিয়ে বলছে এই নকুল দানাটা এতদিন চালাবে, মানে 15 দিন চালাবে। হঠাৎ করে 15 দিন চালা